নমস্কার। আজ তবলার ভিডিও নয়, আজ একটু অন্যরকম গল্প হোক। রাত পোহালেই দোল পূর্ণিমা, দোল উৎসব বাঙালির অন্যতম শ্রেষ্ঠ উৎসব। অবশ্য শুধু বাঙালির বা বলি কেন, এই উৎসব যেন প্রকৃতিরও উৎসব। প্রকৃতিও মেতে উঠেছে নানা রঙের খেলায়। আর সেই রঙের খেলাকে সঙ্গে করে আমি লিখে ফেলেছি একটি গল্প। গল্পের নাম রাঙিয়ে দিয়ে যাও। গল্পটা শুনতে হলে আপনাকে ভিজিট করতে হবে আমার অনুষ্ঠান গল্প আনলিমিটেড আমার চ্যানেলের পডকাস্ট সেকশন থেকে। গল্পের সিজন 1 আমি রিলেটেড ভিডিওতে দিয়ে দিচ্ছি, যাতে আপনাদের শুনতে সুবিধা হয়। অবশ্যই শুনুন, আশা করি ভালো লাগবে। তো এই দোল এর আগের দিন আমরা নেড়াপোড়া করতাম ছোটবেলায়, এবং একটা কবিতা ছিল, আজ আমাদের নেড়াপোড়া কাল আমাদের দোল। এই কবিতার একটা এক্সটেন্ডেড ভার্সন আমি তৈরি করবার চেষ্টা করেছি। দেখুন তো কেমন হয়েছে। আজ আমাদের নেড়া পোড়া কাল আমাদের দোল, পূর্ণিমার ওই চাঁদ উঠেছে বলো হরি বল। নেড়া পোড়া হারিয়ে গেছে ছোট্টবেলার সাথে, চাঁদ মামা তবুও ওঠে পূর্ণিমার ওই রাতে। সত্যি নেড়াপোড়া আজ প্রায় হারিয়ে গেছে। যদিও গ্রামের দিকে এখনো হয় হয়তো, কিন্তু শহরে ইট কাঠ পাথরের জঙ্গলে নেড়াপোড়া করবার অবকাশ কোথায়। একটা ঘটনা বলি, ঘটনা ঠিক নয়, মনে আছে শেষবার যখন যেবার স্কুলে গেলাম, আমাদের স্কুলে নেড়াপোড়া হতো, যেহেতু অনেকটা জায়গা ছিল, তো কোনোবার যেতাম না, শেষবার গিয়েছিলাম। তো ওই যে ন্যাড়া পড়ার জন্য যে একটা আয়োজন, কাঠ পাতা বাঁশ ইত্যাদি জোগাড় করা, ঘর বানানো, এই যে অ্যারেঞ্জমেন্টটা, এটা সত্যি কখনো ভুলবো না। আপনাদেরও এরকম কোনো স্মৃতি থাকলে কমেন্ট সেকশনে জানান। আর আমাকে ফলো করতে পারেন ইনস্টাগ্রামে। যারা ইনস্টাগ্রাম থেকে দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো করে জমিয়ে রং খেলুন, আর সবার জীবন রঙিন হয়ে উঠুক। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।